নমস্কার বন্ধুরা, আমি পুষ্পাঞ্জলি চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে তৈরি করতে যাচ্ছি সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপি, ডালিয়ার খিচুড়ি। যে খিচুড়িটা আমি সব সবজি দিয়ে, ঘরে যত সবজি আছে সব সবজি দিয়ে সম্পূর্ণভাবে হেলদি রেসিপি। যে রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, একবার যদি খান না এই ডালিয়ার খিচুড়িটা, আপনার বারবার খেতে ইচ্ছে হবে। চলুন দেখি আমি রেসিপিটা কীভাবে তৈরি করেছি। আর রেসিপিটা তৈরি করতে যত সময় অল্প সময় লাগে তার থেকে বেশি ভালো লাগে খেতে। দেখেন এই রেসিপিতে আমি সব কটা সবজিগুলো এক একটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা সাকরকান্দ নিয়েছি, সাকরকান্দ লাল আলু, মিষ্টি আলু, যে এটাকে হিন্দিতে সাকরকান্দ বলে কিন্তু বাংলাতে মিষ্টি আলু বলে। এই মিষ্টি আলু নিয়েছি আর একটা গাজর নিয়েছি। গাজরটা লাল আলুটা আমি পরিষ্কার করে ছিলে নিলাম। তারপরে এই সাকরকান্দটাকে আমি কেটে নেবো। প্রথম থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে, সাকরকান্দে অনেক মাটি থাকে, মাটির তলে হয়, তো তার জন্য নিশ্চয়ই সবাই জানেন, এটা আমার বলার কিছু নেই। সাকরকান্দের ভিতরে তারপর সাকরকান্দ, গাজর এগুলো সব তো এইভাবে পরিষ্কার করে ধুয়ে জল গড়িয়ে আমি রেখে নিয়েছিলাম। নিয়ে চোকাগুলোকেও ছাড়িয়ে নিলাম। নিয়ে এবার আমি সব কটাকে কেটে নেব। এখানে আপনার বাড়িতে যা সবজি আছে সব যত রকম সবজি আছে সব দিয়ে নেবেন। এখানে মটরশুঁটি, গাজর, বাঁধাকপি থাকলে বাঁধাকপি একটু দিতে পারেন। আমি সিম ছিল, সিমও নিয়ে নিয়েছি, দু পিস সিমও নিয়ে নিয়েছি। তারপরে এখানে বিনস ছিল, বিনসগুলোও একসাথে নিয়ে কুচি করে কেটে নিলাম। সব সবজিগুলোকে একসাথে কেটে সব কটাকে কুচি কুচি করে কেটে ভালোভাবে রেখে নিলাম। নিয়ে এগুলোকে তারপরে একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের গন্ধটা দেখবেন এই খিচুড়ি হচ্ছে যে সবজিতে হোক একটা তার আলাদা টেস্ট লাগে। তার সাথে একটা টমেটো, বড়ো সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকেও ভালো করে কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি আর সেটাকেও সাইডে রেখে নিলাম। নিয়ে তারপরে টমেটোগুলোকে কেটে রেখে নিয়ে তারপরে আমি এটাকে এক সাইডে করে রেখে দিলাম। তারপরে আমি এখানে ক্যাপসিকামটাও সিমটাও কিছু ছিল, বাকি ছিল, সিমগুলোকে আমি সব কেটে নিলাম। দেখেন সব কটা সবজি আমার কাটা আছে। লাস্টে আমি একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটাকে কী করে কাটতে হয় আপনারা সবাই জানেন না, মাঝখানের সাদা অংশটা ছাড়িয়ে দিয়ে আমি সব কটা ক্যাপসিকামগুলোকে ভালোভাবে কেটে করছি। সব কটা সবজি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, তার জন্য আর কোনো ধোয়ার প্রয়োজনও হবে না। ডাইরেক্ট আমি এখানে রান্না করে নেবো। দেখেন আমার সবজি কটা ভালোভাবে কাটা হয়ে গেল কমপ্লিট। আর এই রেসিপিটা যত সবজি দিতে পারেন, যেহেতু এটা বাচ্চাদের রেসিপি তৈরি করছি, বাচ্চাদের খাবার, যেহেতু আমার দাদুভাই এসেছে বাড়িতে, তাই ওর জন্যই বিশেষ করে এই রেসিপিটা তৈরি করছি। তার সাথে দাদুভাই মাও খেয়ে নেবে, আমার মেয়েও খেয়ে নেবে, মেয়ে দুটোও খেয়ে নেবে। তার সাথে কোনো অত তো দাদুভাই খেতে পারবে না, কিন্তু ওর নাম করে সবাই খেতে পায়। দেখেন বাচ্চাদের নাম করে সবাই খেতে পায়। তার সাথে সাথে আমাকেও এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি দেখেন প্রথমে আমি কাটা হয়ে গেছে। এবার কড়াইটা গ্যাসের উপরে চাপিয়ে নিয়েছি। কড়াইটা চাপিয়ে শুকনো কড়াইতে আমাকে মুগ ডাল কটা ভেজে দিতে হবে। মুগ ডাল কটা যখনই ভাজবেন তখন লক্ষ্য রাখবেন যখন ডালটা পুড়ে না যায়, নিজে থেকে লেগে না লাগে। তার সবসময় ডালটা ভাজার সময় লক্ষ্য রেখে থাকবে আর সবসময় চালাতে থাকতে হবে। আমি একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি, কাপের সাহায্যে মাপ করে আমি মুগ ডালটা দেবো। আপনারা যদি আপনার কাছে মেজারিং কাপ থাকবে, যে পরিমাণের আমরা মুগ ডালটা দেবেন সেই পরিমাণের আপনাকে ডালিয়াটাও দিতে হবে। আপনারা ডালিয়া আর মুগ ডাল একসাথে ভাজা যাবে না, যেহেতু ডালিয়াটা একটু অল্প ভাজতে হয়, মুগ ডালটা একটু বেশি সময় ধরে ভাজতে হবে, তার জন্য আলাদা আলাদা করে আমি ভাজছি। আর এই ভাজাটা সবসময় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে ভাজতে হবে, কারণ নিচে লেগে গেলে কিন্তু ডালটা এই খিচুড়িটা খেতে ভালো লাগবে না। তার জন্যে সবসময় লক্ষ্য রাখবে, যতক্ষণ মুগ ডালটা দিয়ে দেবে তারপরে সেটাকে চালাতে থাকতে হবে। চালাতে দেখবেন একটু সামান্য একটু মুগ ডালের একটা ভাজার গন্ধটা দেখুন যখন বেরোবে। সম্পূর্ণ কাঠকড়াইতে ভাজা, এখানে কোনো তেল দেওয়া নেই। আগে এটাকে ভেজে নিচ্ছি, এই জন্যে কি জল দিয়ে ধুয়ে নিলে ডালটা ভালো ভাজা হয় না। তার জন্য আমি যখন মুগ ডাল রান্না করি আগে কাঠকড়াইতে ভেজে তারপরে জলে ভালো করে 2-3 বার ধুয়ে রান্না করে দেবে মুগ ডাল, তাহলে কোনো ঝামেলা থাকবে না। তাহলে আমি কাঠকড়াইতে ভেজে নিচ্ছি। এবার আমি এটাকে একটা পাত্রতে ঢেলে দেবো। ভাজাটা হয়ে গেছে মুগ ডালটা, বেশি লাল করা যাবে না মুগ ডালটা, সামান্য হালকা একটু করে রঙ আসবে, তখন দেখবেন একটা গন্ধ বেরোবে ডাল থেকে, একটু ভালো গন্ধ, গুড়ি গন্ধ বেরোবে। মুগ ডালে ভাজাটা গন্ধটা যা ভালো লাগে সেই গন্ধটা বেরোবে যখন, তখন এটাকে জলের উপরে আপনি একটা পাত্রতে আমি জল নিয়েছি, তারপরে আমি মুগ ডালটা ঢেলে দিলাম। এই কড়াইতেই আমি
সেই ডালিয়াটা ভেজে নেব। যে পরিমাণে আপনারা মুগ ডাল নিচ্ছেন সেই পরিমাণে আপনাকে ডালিয়াটাও নিতে হবে, কম হবে না বেশি হবে না। দেখেন মেজারিং কাপ দিয়ে আপনাকে এখানে যখনই খিচুড়ি করবেন এই মতো কাপে মেপে আপনাকে খিচুড়িটা করতে হবে। আমি মেপে খিচুড়িটা করেছি, আপনারাও এভাবে করবেন। দেখেন আমার ডালিয়ার প্যাকেটটা আমি আজ অবধি কাটেনি, কিন্তু দাদু ভাই আসবে তখনই রান্না করব বলে আমি এই প্যাকেটের ডালিয়াটাও আমি স্পেশালভাবে রেখেছিলাম ওর জন্য। প্যাকেটে কেটে আমি সেই মেজারিং কাপে আমি সমান সমান ডালিয়াটাও নিয়ে নিলাম। নিয়ে সেটাকে আমি কড়াইতে ঢেলে এটাকে অল্প আঁচে ভাজতে হবে, কারণ এটা তো মুগ ডাল মতন কোনো নেই, এটা একটা ফুল। ডালিয়াটা হচ্ছে একটা গাছের ফুল, যেটাকে আমরা ডালিয়াভাবে গ্রহণ করি। আর এই ডালিয়াটাও বেশি হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে, তার জন্য একটু লো ফ্লেমে আস্তে আস্তে কিছু সময়ের জন্য চালিয়ে এটাকে তুলে দিতে হবে। দেখেন আমার অল্প সময়ের মধ্যে চালিয়ে এটাকে আমি তুলে দেবো। ডালের উপরে যে ডালটা জলে দিয়ে দিয়েছি সেখানে আমি ডালিয়াটাকেও দিয়ে ভালো করে একসাথে মুগ ডাল ও ডালিয়াটাকে ধুয়ে নেব। দেখেন আমার ভাজাটাও হয়ে গেছে, আর এখানে আর বেশি একটাকে আমি ভাজবো না। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, নিয়ে আস্তে আস্তে এটাকে আমি নেড়ে এটাকে ডালিয়াটাকে এইভাবে ঢেলে দেবো। এখানে আমি বলছি বন্ধুরা, আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। নিজের ঘরে যদি ছোট ছোট ছেলেপেলে আছে ওদের জন্য, আর ওরা এই রেসিপিটা খেয়ে খুবই তৃপ্তি লাভ করবে। একবার অবশ্যই ট্রাই করবে। দেখেন আমার হয়ে গেছে এটা। এবার আমি কড়াইতে সামান্য একটু 1 চামচ মতন তেল দেবো। দেখেন একটু সামান্য তেল দেবো, বেশি তেল দেওয়া চলবে না, যেহেতু বাচ্চাদের রেসিপি। আর এখানে সামান্য একটু জিরে দিলাম, গোটা জিরে অ্যাড করেছি, সামান্য একটু গোটা জিরে 5 ফোড়ন মতন গোটা জিরে একটু ফোড়নের জন্য একটা গোটা জিরে অ্যাড করে দিলাম। তারপরে এখানে একটু করে আদাকে আমি গ্রাইন্ডিং সাহায্যে একটু করে তেলের উপরে ক্রস করে দিলাম। এখানে কোনো শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা অ্যাড করছি না। এটা যদি আপনারা যেহেতু ছোটো বাচ্চা খাবে তো তার জন্য, যারা বড়রা খাবে ওরা কাঁচা লঙ্কা কুচি করে খেয়ে দিতে পারবে, কিন্তু বাচ্চাটা তো খেতে পাবে না বেশি দিলে লঙ্কা টঙ্কা দিয়ে দেবে, তার জন্য আমি একদম লঙ্কাটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে এখানে লঙ্কাটা অ্যাড করে দিতে পারেন, সেটা কোনো প্রবলেম, কিন্তু আমি এখানে লঙ্কাটা দেইনি। তারপরে সব সবজিগুলোকে আমি এখানে একের পর এক অ্যাড করে দেবো। এখানে আমি সব সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করে দেবো। সবজিগুলোকে আগে দিয়ে তারপরে আমি টমেটোটা একটু পরে দেবো। আগে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই টমেটোটাকে লাস্টে আমি অ্যাড করে দেবো। টমেটোটাকেই আমি সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দেওয়ার পর তারপরে আমি টমেটোটাকে অ্যাড করবো। তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সবজিটাকে নাড়তে থাকতে হবে। যখন সবজিটা তো অল্প তেলে ভাজা করতে হচ্ছে, তার জন্য এটাকে নাড়তে থেকে সব সবজিগুলো একবারই ভাজা ভাজা হয়ে যাবে। আর যে সব সবজি থেকেও জল ছাড়তে লেগেছে দেখেন, তখন আমি এখানে টমেটোটাকে অ্যাড করে দেবো। দেখেন আমার সবজিটা সব ভাজা ভাজা হতে লেগেছে। আস্তে আস্তে আপনি এখানে ফুলকপিও অ্যাড করেছেন, যেহেতু আমার কাছে ফুলকপিটা ছিল না কিংবা বাঁধাকপি ছিল না, তাই জন্য আমি বাঁধাকপি ফুলকপি অ্যাড করতে পারিনি। আপনারা চাইলে এখানে আর সবজি বলছি যে যত সবজি আপনার বাড়িতে আছে সব সবজি এখানে অ্যাড করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপরে আপনি এখানে টমেটোটা লাস্টে অ্যাড করে দেবো। টমেটোটা দেখেন আমি এখানে লাস্টে টমেটোটা অ্যাড করে দিয়ে আবার এখানে নেড়ে চেড়ে নাড়তে থাকতে হবে। টমেটোটা দেওয়ার পর গলে যাবে, তখন আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দেবো। আন্দাজ মতন লবণটা দিতে হবে। খিচুড়িতে যে যত পরিমাণ লবণ লাগবে সে পরিমাণের আপনাকে লবণটা, আমি 1 চামচ লবণ দিয়ে 2 চামচ লবণ দিলে যেহেতু সব খিচুড়িটা একটু বেশি আছে, তাই জন্য লবণটা নিজের পরিমাণ মতন আপনারা অ্যাড করবেন। তারপরে এটাকে নাড়তে টমেটোটা যেহেতু লবণ দেওয়া হয়ে গেছে, এবার টমেটো সবজি সব গলা হয়ে যাবে। তারপরে আমি এখানে সামান্য 1 চামচ মতন হলুদ অ্যাড করবো। হলুদটা দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ অবধি এটা সবজি আর টমেটো গলা পুরো হয়ে গেছে, ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে। যখন সবজি আর টমেটোটা গলা হয়ে যাবে, তখন এখানে আপনারা এই যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছি সেটাকে জল থেকে ছেঁকে নিতে হবে একটা স্ট্রেনার সাহায্যে।
আমি কী করবো, আমার যে বড়ো স্ট্যান্ডারটা আছে স্ট্যান্ডারটার সাহায্যে আমি ছেঁকে নেবো। আপনারা চাইলে একটা জালি মতন থাকে সেইটা ছেঁকে নিতে পারবেন। আমি স্ট্যান্ডার সাহায্যে ছেঁকে নিয়ে এখানে ঢেলে দেবো। দেখেন আমার এটা ঢেলে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে ভাজতে থাকতে হবে। একটু নেড়ে চেড়ে সামান্য নাড়তে থাকতে হবে যতক্ষণ অবধি সবজি আর ডাল এগুলো ডাল আর ডালিয়া দুটোর জলটা যতক্ষণ অবধি না মরে গেছে, জলটা যেন পুরো সব করে নেবে। দেখুন একটা আর মুগ ডালের একটা আলাদা গন্ধ বেরোবে, যখন খিচুড়ির গন্ধ বেরোয় সেই রকম গন্ধ বেরিয়ে যাবে দেখুন। আর এই গন্ধটা খেতে খুবই এই খিচুড়িটা খেতে খুবই দুর্দান্ত লাগে। সাথে যদি একটু গাওয়া ঘি পড়ে সেটা হলে তো বলার বাইরে। আপনারা একবার নিশ্চয়ই এইভাবে খিচুড়ি তৈরি করবেন ডালিয়া দিয়ে। আপনারা যদি বাড়িতে পুজো পার্বণ আছে, উপোস বাস করে আছেন, তবে যার সহ্য হচ্ছে না উপোস বাস করা, তারা এই খিচুড়িটা খেতে পারেন। দেখেন এবার আমার এটা মাখা মাখা হয়ে গেছে। এবার প্রেসার কুকারে আমি পরিমাণ মতন জলটা দিতে হবে আপনাদেরকে। মাপজোগ করে যেমন ডাল বসান সেই মতন মাপজোগ করে জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সব কটা এখানে ছেড়ে দেবো। সবজি এই যতটুকু আমার জিনিসপাতি আছে, সবজি যতটুকু আমার ইনগ্রিডিয়েন্ট আছে তার থেকে উপরে একটু 1 আঙুল মতন জল যেন উঠে থাকে সেই মতন আপনারা জল দেবেন। করে রান্না করার ইয়ে তো সবাই জেনে থাকেন, আজকাল আর কাউকে বলা যায় না কুকারে কী করে রান্না করতে হয়। তার সেই মতন আমি জলটা মেপে চোপে দিয়ে দিয়েছি। আর নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে কুকারটাকে একটা সিটি দেবো। ডালিয়াতে বেশি সিটি দেওয়া যাবে না, একটা সিটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। নিয়ে আস্তে আস্তে এটা হয়ে যাবে। আজকে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে এটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনটা দাবি দেবেন যেন আমার প্রত্যেক রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। দেখেন তারপরে আমি লাস্টের সময় একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। যেহেতু আপনারা ধনিয়া পাতাটা পরে দিতে পারেন, কিন্তু যেহেতু ছোটো বাচ্চা খাবে ও ছোটো বাচ্চাও আছে, তার জন্য আমি ধনিয়া পাতাটাও এখানে আগে থেকে প্রথম থেকে দিয়ে দিলে একটু সিদ্ধ হয়ে যাবে আর ওর গলায় লাগবে না। তার জন্য আমি ধনিয়া পাতাটাকে আমি আগে থেকে অ্যাড করি, গ্যাসটা লাগিয়ে দিলাম। আমার এই রেসিপিটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করে দেবো। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলে একবার নিশ্চয় জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমিও একটু খেয়ে নেবো লাস্টের বেলায়। ধন্যবাদ বন্ধুরা। আমি উপর থেকে গা ঘি দিয়ে সার্ভ করে দেবো।